আচ্ছা, রেকর্ডিং দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে আমাদের এই ব্যাচের অর্থাৎ 119তম ব্যাচ। আপনারা 119তম ব্যাচ। এখন আমাদের অলরেডি আরও 3টা ব্যাচ চলতেছে, অর্থাৎ 16, 17, 18, আপনারা 19, আর আরেকটা ব্যাচ চালু হবে 20, এটা হচ্ছে এই মাসের 15 তারিখ থেকে। ওকে, তো আমরা আজকে হচ্ছে আমাদের এটা হলো ফ্রিল্যান্সিংয়ের প্রথম ক্লাস। আমাদের প্রথম ক্লাসটা হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কীভাবে করে, ফ্রিল্যান্সিংয়ে কী কী বিষয় আছে, আমরা কী কী জিনিস শিখব, ঠিক আছে? আচ্ছা, আরেকজন জয়েন করছে, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। হ্যাঁ, রোহান কথা শোনা যাচ্ছে? রোহান, হ্যালো, হ্যাঁ কথা শোনা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? রোহান, ওকে, ঠিক আছে, যেহেতু বাকি দুজন শুনতেছে সেও শুনতে পারতেছে। আচ্ছা, তো আমরা এখন আজকে দেখবো হচ্ছে কি, আজকে আমরা দেখবো হচ্ছে ফ্রিল্যান্সিং কি। ফ্রিল্যান্সিং বলতে আমরা এতদিন তো শুনছি ফ্রিল্যান্সিং শুনতে শুনতে বর্তমান সময়ে শুনতে টিভি খুললেই শুনি, রেডিও খুললেই শুনি, বন্ধু বান্ধবের কাছে শুনি। আসলে জিনিসটা কি এটা সম্পর্কে আজকে আমরা জানবো। ফ্রিল্যান্সার কে, বায়ার কে, মার্কেট প্লেস কি, এগুলো সম্পর্কে আমরা হচ্ছে আজকে একদম ইন ডিটেলস চেষ্টা করব জানার, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা এখানে লিখি ফ্রিল্যান্সিং, ঠিক আছে? ফ্রিল্যান্সিং দুটা শব্দ আমরা এখানে দেখতেছি, একটা হলো ফ্রি আর একটা হচ্ছে ল্যান্সিং। এই দুটা সমন্বয় হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রি মানে তো আপনি বোঝেন, ফ্রি মানে হলো যখন আমি অবসর থাকি তখন হচ্ছে গিয়ে আমি হচ্ছে যে সময়টা আমার ফ্রি আছে ওই সময় ফ্রি সময়টাকে কাজে লাগিয়ে, আর ল্যান্সিং মানে হলো কাজে লাগিয়ে আমি যে কাজ বা পেশা লাগিয়ে আমি যে কাজটা করি এইগুলাকেই মূলত বলে হচ্ছে ফ্রিল্যান্সিং অর আউটসোর্সিং। আউটসোর্সিংও একটা শব্দ আছে, একটা তো পাচ্ছেন হচ্ছে ফ্রিল্যান্সিং, আর একটা পাবেন হচ্ছে কি আউটসোর্সিং, একসাথেই হয় মূলত। আউট মানে কি বাহিরে, আর সোর্সিং মানে কি উৎস, বাহিরের উৎস, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করেন আপনি এখানে আপনার ধরেন আপনি একটা কাজ পারেন, সে আমরা যদি ছোট্ট একটা এক্সাম্পল ধরি, ডাটা এন্ট্রি। আপনি একটা কাজ পারেন, সেটা হচ্ছে কি ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি মানে কি নর্মাল টাইপিং কাজ, খালি জাস্ট শুধু কিছুই না, এমএস ওয়ার্ড খুলবেন আর এক্সেল খুলবেন, টাইপিং করবেন। তো এইটাকে বলে হচ্ছে ডাটা এন্ট্রি। মনে করেন আপনি একটা কাজ পারেন, এটা হচ্ছে ডাটা এন্ট্রি। এখন আপনি চাইতেছেন যদি কারো কাজ থাকতো তাহলে আপনি তার কাজ নিয়ে কি করে দিতেন, তাকে টাইপ করে দিতেন, মানে ডাটা এন্ট্রি করে দিতেন। এখন আপনি আছেন কোথায়? বিডি, বাংলাদেশে আছেন, তাই না? তো আপনি যে এই যে কাজটা খুঁজতেছেন, আপনি যে কাজটা খুঁজবেন, কাজ করবেন, আপনাকে বলে হচ্ছে ফ্রিল্যান্সার, ঠিক আছে? তো এখন মনে করেন একজন ব্যক্তি এখানে আছে, ওনার মনে করেন একটা 100 পেজের একটা ডাটা এন্ট্রির কাজ দরকার, 100 পেজের একটা ডাটা এন্ট্রি কাজ দরকার, ঠিক আছে? তো উনি আছে কোথায়? উনি আছে হচ্ছে মনে করেন বাহিরে। এটা আমরা কি বলি, এটাকে আমরা বলি আউটসাইড। ধরেন আমি এক কথায় বলি আউটসাইড কান্ট্রিটা কেন দিলাম না বলেন দেখি? আউটসাইড কান্ট্রি, এতদিন আমরা আউটসাইড কান্ট্রি বুঝতাম, মানে আমাদের দেশের বাহিরে, কিন্তু এখন আমাদের দেশেরও কাজ আছে। এখন যদি আমি শুধু বলি যে আউটসাইড কান্ট্রি, তাহলে তো বলবেন আমাদের কাজকে করবে, মানে বাংলাদেশেরও অনেক কাজ ইদানিং আউটসোর্সিং এর দেয়, ঠিক আছে? তো মনে করেন আউটসোর্স মানে বাহিরে আছে। তো একটা এক্সাম্পল যদি দেই, বাহিরে আছে বলতে ধরেন সে আছে ইউএসএ, অথবা ধরেন ইউকে, অথবা ধরেন EU, অস্ট্রেলিয়া, ঠিক আছে? এইসব দেশে হচ্ছে কি উনি হচ্ছে আছে, ওনার একটা কাজ আছে, যে কাজটা হচ্ছে 100 পেজের একটা ডাটা এন্ট্রি সে করবে। এখন এই যে উনি বাইরে আছে, ওনাকে বলে হচ্ছে গিয়ে বায়ার, ঠিক আছে? ওনাকে বলে হচ্ছে
বায়ার, অর্থাৎ এই বায়ারের একটা কাজ আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 100 পেজের একটা ডাটা এন্ট্রি। এখন আপনি কি তাকে চিনেন? আমরা কি তাকে চিনি না। আবার সে কিন্তু আমাকে চিনে না, কারণ সে হচ্ছে আউটসাইডে আছে, আমি আছি বাংলাদেশে, সে আছে ইউএসএ তে। তাহলে আমিও তাকে চিনি না, সেও আমাকে কি করে চিনে না। কিন্তু কাজটা তো তার আছে, সেই কাজটা দিতে চাচ্ছে, আর আমরা কাজটা কি করতে চাচ্ছি। তো এখন এই প্রবলেমটা সলভ হবে কিভাবে? এই প্রবলেমটা সলভ হয় হচ্ছে আমাদের এইখানে মাঝখানে কিছু সাইট আছে, এই সাইটগুলোকে বলে মার্কেট প্লেস। ঠিক আছে? তো কি হয়, মনে করেন এই ভদ্রলোক, এই যে ভদ্রলোক বাহিরে আছে, সে মনে করেন এই মার্কেট প্লেসে গিয়ে বলল যে আমার একটা 100 পেজের ডাটা এন্ট্রি কাজ আছে, কেউ যদি করে দিতে চাও তাহলে করে দিতে পারো। সে মনে করেন এইভাবে একটা কি দিল, বিজ্ঞপ্তি দিল। এরপরে আপনি তো এখানে আছেন, আপনিও কি করলেন, এই মার্কেট প্লেসে গেলেন, গিয়ে একটা অ্যাকাউন্ট খুললেন, ও একটা অ্যাকাউন্ট খুলে কাজ দিবে, প্রত্যেকেরই একটা অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খোলা ছাড়া কোনো কাজ হবে না। এখন আপনি গিয়ে দেখলেন যে এখানে একটা ডাটা এন্ট্রির কাজ আছে, ও যে ক্রাইটেরিয়াগুলো দিছে আপনি এটা ফুলফিল করতে পারেন। তখন আপনি কি করলেন, ওকে বললেন যে হ্যাঁ আমি তোমার এই কাজটা কি করতে পারি, করে দিতে পারি। তো এই যে করে দিতে পারি আপনি বললেন না, একটা অ্যাপ্লিকেশন ফর্ম থাকে, এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করলেন, এইটাকে বলে হচ্ছে বিট করা বা অ্যাপ্লাই করা। ঠিক আছে? এখন আপনি তো আছেন, আপনি তো শুধু একা এটা দেখতেছেন না, ইন্ডিয়া একজন আছে, সেও দেখতেছে, শ্রীলঙ্কা একজন আছে, সেও দেখতেছে, বা আদার্স কান্ট্রিতে আছে, তারাও কি করতেছে, এটা দেখতেছে, এবং তারাও কি করলো, অ্যাপ্লাই করলো। বুঝে গেল? এখন সে করলো কি, যেমন আমাদের এখানে জবের জন্য কোনো অ্যাপ্লিকেশন হলে কি 5 দিন 7 দিন বা 10 দিন 15 দিন একটা সময় দেয়, এর ভিতরে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক এরকম ও করবে কি, এখানে একটা টাইম টেবিল সেট করে দিবে যে এই কদিনের ভিতরে আমি এখানে কি করতে পারবো, অ্যাটেন্ড করতে পারবো। ঠিক আছে? এই কদিনের ভিতরে আমি কি করতে পারবো, অ্যাটেন্ড করতে পারবো। তো সে কি করলো, এই ধরেন এই 5 দিন ছিল, 5 দিনের ভিতরে মনে করেন এখানে 1 2 3 4 5 জন গিয়ে এই কাজের জন্য অ্যাপ্লাই করবে। এখন সে দেখলো যে এই যে বায়ার, সে দেখলো যে আমার এই কাজটার জন্য 5 জন অ্যাপ্লাই করছে, তখন সে এখান থেকে কি করলো, 2 জন বা 3 জনকে সে চুজ করলো। কিভাবে চুজ করলো, এখানে আমরা এই বায়ারের, এই ফ্রিল্যান্সারের প্রোফাইল আমরা খুলতে পারি। অর্থাৎ আমরা যেমন একটা সিভি জমা দিই কোথাও জবের জন্য, ঠিক এরকম একটা সিভি এটা আমরা এখানে এই মার্কেট প্লেসে কি করতে পারি, খুলতে পারি। তো সে কি করলো, এইটা দেখলো, দেখে সে হচ্ছে কি করলো, এই যে এখানে যে 3 জন জমা দিছে, এই 3 জনকে সে কি করলো, এখান থেকে 3 জনকে সে আলাদা করলো কিভাবে, এই প্রোফাইল দেখে আলাদা করার পরে সে এই 3 জনকে বলবে যে তোমরা একটা আমার সাথে একটা ইন্টারভিউ দাও, মানে আমার সাথে একটু গল্প করো। তখন সে গল্প করার সময় তো বলতে পারে যে আমার এরকম পেজ আছে, ইংলিশ টাইপ করতে হবে, তোমার টাইপের স্পিড কিরকম, কয়দিন লাগবে, এরকম করলে 3-4টা বেসিক কোশ্চেন করবে সে। এখন আমরা এখানে সবাই ভয় পেয়ে যাই যে এখানে ইংলিশে কোশ্চেন করবে, না জানে কি হয়, আমি তো ইংলিশ বুঝি না। ইংলিশ আসলে ও যেভাবে করবে এইটুকু বোঝার কিছু না। আপনি যেমন বন্ধু বান্ধবের সাথে চ্যাটিং করেন না, ও আপনার সাথে চ্যাটিং করবে। এখন চ্যাটিং এ কি আমরা ইতিহাস লিখি, অল্প একটু কিন্তু লিখি, তাই না? তো ঠিক এরকম ও আপনাকে অল্প একটু লিখবে, লিখে এখন মনে করেন ও 3 জনের ইন্টারভিউ নিল, নেওয়ার পরে এখান থেকে ওর একজনকে ভালো লাগবে, ধরেন সেটা হচ্ছে আপনি। এখন ও আপনাকে কি করবে, বলবে যে ঠিক আছে তুমি এই কাজটা শুরু করো। তখন কি করবে, এর মাধ্যমে, এই মার্কেট প্লেসের মাধ্যমে এই ফ্রিল্যান্সার কি করবে, এই কাজটা এখন করা শুরু করবে। এখন মনে করেন 100 পেজ টাইপ করতে ধরেন তার 5 দিন লাগছে। 5 দিন লাগার পরে সে কি করবে, এইখানে আইসা, এই মার্কেট প্লেসে আইসা কি করবে, সে জমা দিবে। জমা দেওয়ার পর এই বায়ার আসবে, সে আইসা দেখবে হ্যাঁ কাজটা তো জমা পড়ছে। তখন সে করবে কি, এটাকে একটু চেক দিবে যে ঠিকঠাক আছে কিনা। যদি কোনো সমস্যা থাকে ও বলবে যে এখানে একটু সমস্যা আছে, এটা একটু সলভ করে দাও। তারপরে আপনি আবার কি করলো, এই ফ্রিল্যান্সার কি করলো, সেটাকে আবার সলভ করে দিল। দেওয়ার পরে ও বললো হ্যাঁ ঠিক আছে আমি এবার সন্তুষ্ট, তাহলে আমি এটা কি করলাম, এখান থেকে নিয়ে নিলাম, টেক করলাম। টেক করলে এখন আসেন, ধরেন এই কাজটা
সে হচ্ছে একটা, যখন আপনি কাজ শুরু করবেন তখন একটা রেট ফিক্সড হবে। তো ধরেন এই কাজটার জন্য রেট ছিল আপনার হচ্ছে গিয়ে $30, ঠিক আছে, $30। তো এখন হচ্ছে বর্তমান সময়ে, আগের কথা বাদ, বর্তমান সময়ে এই মার্কেট প্লেসগুলো করে কি, এই যেই কাজ, এই কাজের একটা অ্যামাউন্ট সে কাজ শুরু যখন দিবে তখনই সে এর কাছ থেকে এখানে নিয়ে নেয়। এরপরে যখন সে কি করলো, এই কাজটা গ্রহণ করলো যে হ্যাঁ ঠিক আছে, আই উইল টেক দিস ওয়ান, তখন কি হলো, তখন এই যে সে এখানে $30 জমা রাখছিল না, এই $30 তার অ্যাকাউন্ট থেকে কেটে এই যে ফ্রিল্যান্সার আছে, এই ফ্রিল্যান্সারের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে কি হয়ে যাবে, এখানে আইসা ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। অর্থাৎ তার অ্যাকাউন্টে হলো মাইনাস আর তার অ্যাকাউন্টে হলো প্লাস। বুঝা গেল কথা? এখন মনে করেন এই যে ব্যালেন্সটা আছে কোথায় আছে, মার্কেট প্লেসে আছে, এবং এই ব্যালেন্সটা যতক্ষণ পর্যন্ত না আপনার হাতে এসে পৌঁছাইতেছে ততক্ষণ পর্যন্ত তো কোনো বেনিফিট হলো না আপনার, তাই না? এখন এই যে $30 দেখতেছি, এটা কি, এটা একটা ভার্চুয়াল মানি। আপনার এই ভার্চুয়াল মানিটা কি করতে হবে, লিকুইড মানি বা টাকায় কনভার্ট করতে হবে। এখন আপনি কিভাবে করবেন, বিভিন্ন মার্কেট প্লেসের সাথে বাংলাদেশ ব্যাংকের একটা লিঙ্ক আপ আছে, অর্থাৎ আপনি বাংলাদেশ ব্যাংকের একটা অ্যাকাউন্টে আপনি কি করলেন, এখানে মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট অ্যাড করলেন, তখন আপনি যখন এটা উইথড্রল দিবেন তখন এটা সরাসরি আপনার অ্যাকাউন্টে এসে কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। তাহলে তো আপনার হাতে টাকা চলে আসলো, তাই না? এরপরে কিছু কিছু মার্কেট প্লেস আছে যেগুলোর সাথে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যায় না। কিছু কিছু মার্কেট প্লেস আছে যার সাথে কি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যায় না, যেমন ফাইবার রিলেটেড যে সাইটগুলো আছে। তো তখন আমরা কি করি, তখন আমাদের এইখানে কিছু অনলাইন গেটওয়ে আছে, গেটওয়ে, কিছু অনলাইন গেটওয়ে আছে, যেমন গেটওয়ে আছে, যেমন কি, যেমন হচ্ছে আপনার পেজা, পেপল, পেওনার, স্কিম, ঠিক আছে? তো এই তখন আমরা কি করি, তখন আমরা হচ্ছে এইখান থেকে, এই মার্কেট প্লেস থেকে আমরা এই ব্যালেন্সটা আনি হচ্ছে কোথায়, এই অনলাইন গেটওয়ে। এই অনলাইন গেটওয়ের সাথে আবার বাংলাদেশ ব্যাংকের আমাদের যে ব্যাংকগুলো আছে এই ব্যাংকগুলো অ্যাড করা যায়। অলমোস্ট সবগুলো গেটওয়ের সাথে বাংলাদেশ ব্যাংক, আমাদের লোকাল যে ব্যাংক আছে এই ব্যাংক আমরা অ্যাড করতে পারি। অথবা বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, এইগুলোও এখন অনেক কিছু কিছু গেটওয়ে, যেমন পেওনারে মাস্টার কার্ড খুব কম একটা আমরা ইউজ করি। পেওনার, যেমন পেওনারে হচ্ছে গিয়ে সরাসরি আপনি নগদ, বিকাশ এগুলো অ্যাড করতে পারবেন। তো তখন আপনি কি করলেন, পেওনারে নিলেন, এবং আমাদের দেশে সবচেয়ে বেশি ইউজ হয় পেওনার আর স্কিলি। তো আপনি এদের কাছে নিলেন, এদের কাছ থেকে নেওয়ার পর এইবার আপনি ব্যাংকে অথবা বিকাশের মাধ্যমে আপনি টাকাটা আপনার হাতে রাখবেন। বুঝতে পেরেছেন? এদের কিছু ফিটি দিতে হয়, যেহেতু এরা মাঝখানে একটা গেটওয়ে হিসেবে কাজ করতেছে, কারণ এদেরও তো মেনটেনেন্স খরচ আছে। মেনটেনেন্স খরচের জন্য এদের কিছু ফি আছে। মার্কেট প্লেসের, এই যে মার্কেট প্লেস আপনাকে ফ্রিল্যান্সার আর বায়ারকে অ্যাড করে দিচ্ছে দুজনকে, তো এদেরও একটা কি আছে, এদেরও একটা ফি আছে, ঠিক আছে? এটা হলো যে কাজ করবেন তার 10% আপনার কাছ থেকেও নিবেন, 10% বায়ারের কাছ থেকেও নিবেন। আগে ফ্রিল্যান্সারের কাছ থেকে নিত না, বায়ারের কাছ থেকে নিত, কিন্তু এখন বোথ সাইড থেকেই দাঁড়ানো। তো এই হলো টোটাল একটা মানে কাজের একটা সিস্টেম, এবং এইভাবেই হচ্ছে ফ্রিল্যান্সিং কাজগুলো হয়। বুঝতে পেরেছেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই, ভেরি গুড। আপনাদের কোনো কোয়েশ্চেন আছে অনলাইনে যারা আছেন? নাই, ভেরি গুড। আচ্ছা, এখন আসেন, এখানে কয়টা পক্ষ জড়িত আছে? মেইনলি দুইটা পক্ষ। এরা তো মিডিয়া হিসেবে কাজ করতেছে, মার্কেট প্লেসগুলো কি হিসেবে কাজ করতেছে? মিডিয়া হিসেবে কাজ করতেছে। আছে হচ্ছে কে? ফ্রিল্যান্সার, আর হচ্ছে কে? বায়ার। এখন এই দুই পক্ষের ভিতরে লাভ কার বেশি? দুটা পক্ষ তো জড়িত, এখানে লাভ কার বেশি? দুই পক্ষেরই লাভ আছে, কিন্তু তুলনামূলকভাবে যদি আমরা একটু বিচার বিশ্লেষণ করি কার প্রফিটটা বেশি, তো বায়ারের প্রফিটটা হচ্ছে বেশি। কিভাবে? আমরা হলাম কি একটা থার্ড কান্ট্রি, আমাদের এখানে শ্রমের মজুরি কি কম, কিন্তু যদি ফার্স্ট কান্ট্রিতে যাই, যেমন আমেরিকা, ইউকে, কানাডা যেগুলো দিচ্ছি, তাদের এখানে শ্রমের মজুরি কি বেশি। যেমন আপনি যদি নর্মাল আমাদের দেশের একটা কথা বলেন, এই যে 100 পেজ,
100 পেজ আমরা করলাম কততে, $30, তাই না? তো এখন যদি ওর দেশের কান্ট্রিতে 100 পেজ টাইপ করতে যাইতো, ওর মিনিমাম $100 খরচ হতো, কারণ যেহেতু ওদের দেশের শ্রমের এটা কি ভ্যালুটা একটু বেশি। এখন ও আপনাকে এই কাজটা করতে পারতেছে কয় ডলার দিয়ে, মাত্র $30 দিয়ে। তাহলে সেভ কার, বেশি প্রফিট কার, তার। যেখানে তার $100 খরচ হতো, সে সেই কাজটা এখন $30 করছে, কারণ কাজ তো একই। ওই দেশের লোকেও এই 100 পেজই টাইপ করে দিত, আর আমরাও কি করলাম, এই ওই 100 পেজই টাইপ করে দিচ্ছি। এমন তো না ডিফারেন্ট কিছু হয়েছে, ডিফারেন্ট কিছু হয়। তো এই কারণে হচ্ছে এই মার্কেট প্লেসটা এত বেশি পপুলারিটি পাইছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে স্যার $30 তো আমাদের দেশের প্রেক্ষাপটেও কম টাকা না, যদি 100 করে গুণ দেই তাও 3000 টাকা, তাই না? কারণ $1 আমাদের দেশে 100 বেশি, তারপর ধরলাম আর কি 100, 110 বা 115 এরকম আর কি এখন বর্তমানে রেট চলে। 110 থেকে 20 হলো তুমি কিনতে গেলে, কিন্তু বেচতে গেলে 115 বা 10-এর বেশি পাইবে না, বুঝতে পারছো? আবার দেখা যায় যে কিনতে গেলে আমরা যখন বাইন্যান্সের ব্যালেন্স কিনি, তখন দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে $1 125-30 পর্যন্ত চলে যায়, কিন্তু বেচতে গেলে একটু রেটটা কম পায়। বুঝা গেল? এই তাহলে আমরা বুঝতে পারছি যে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কিভাবে হয়, ফ্রিল্যান্সিং এর এখন কি কি কাজ আছে। যদি এটা বলতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে, একটা সাইট দেখাইতে হবে যে কি কি কাজ আছে। এমন কোনো কাজ নাই যেখানে নাই, যেমন আপওয়ার্ক হচ্ছে একটা মার্কেট প্লেস, একটু পরে আসতেছি আমি এক্সাম্পল। এই আপওয়ার্কে আমরা ঢুকলাম, এই যে দেখেন এইখানে গেলে এই যে এখানে দেখেন কাজের কোনো অভাব নাই। এই যে দেখছেন, এই যে আর্টিকেল এবং রাইটিং এর কাজ বললাম, এটা এই ক্যাটাগরি। তারপরে আরো অনেক কি আছে, তো এইখানে কাজের কোনো কি নাই, অভাব নেই। যদি দেখি রাইটিং এন্ড ট্রান্সলেশনেই যাই, তাও দেখবেন বেশ কাজ আছে, বেশ কাজ। প্রায় দেখেন 1046K, তার মানে প্রায় 1,86,000 কাজ আছে এখানে, মানে প্রচুর কাজ আছে। এরকম করে যদি আরো অন্যান্য মার্কেট প্লেস গুলোতেও যাই, ফ্রিল্যান্সারেও যদি যাই, এখানেও প্রায় অনেক কাজ আপনার এখানে আছে। এই যে দেখেন এখানে যে ফাইন্ড ওয়ার্কে গেলে আমরা প্রচুর পরিমাণে কাজের এক্সাম্পল পাবো। এখানেও কি আছে, হিউজ পরিমাণে কাজ আছে। তো আমি দেখালাম মাত্র 2টা সাইট, এরকম আছে মিনিমাম পপুলারই আছে 8 থেকে 10টা। তো আমরা এই দুটাই দেখবো। আবার ফাইবার আছে, ফাইবারের কিছু কাজ আছে। তারপরে হচ্ছে এসইও ক্লার্কের কিছু কাজ আছে। আসেন এটা এবার আমরা ওই দিকে চলে যাই। তাহলে আমরা কি কি কাজ আছে এটাও বুঝতে পারলাম, কিভাবে কাজ হয় এটাও বুঝতে পারলাম, কিভাবে পেমেন্ট আমরা আনতে পারি এটাও বুঝতে পারলাম। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আমাদের দেশ এটা এখানে কি কি ক্যাটাগরির কাজ আছে। এইখানে অলমোস্ট 4 ক্যাটাগরির কাজ আপনি, মানে 4 রকমের কাজ আপনি এই ফ্রিল্যান্সিং মানে ক্যাটাগরি অনুযায়ী 4 রকমের মার্কেট প্লেস হচ্ছে আপনি এখানে পাবেন। ঠিক আছে? কি কি? প্রথমে যেটা বললাম, একটা হচ্ছে এই যে বায়ার গিয়ে বিজ্ঞপ্তি দিল। কি করলো? বায়ার গিয়ে বলল যে আমার হচ্ছে কাজ দরকার, অর্থাৎ বায়ার হচ্ছে গিয়ে পোস্ট দেয়, পোস্ট করে। অর্থাৎ বায়ার গিয়ে কি করলো, বায়ার গিয়ে হচ্ছে আমাদের এই কাজটার জন্য কি করলো, বলল। বায়ার গিয়ে এই কাজটার জন্য বলল। এটা হচ্ছে ফ্রিল্যান্সার, তারপরে আপওয়ার্ক, তারপরে হচ্ছে 99 ডিজাইন, তারপরে হচ্ছে গিয়ে আপনার গেটে কোডা। ঠিক আছে? এরকম অনেক সাইট আছে, যেই সাইটগুলোতে কি করে বায়ার গিয়ে এরকম পোস্ট দেয়। ঠিক আছে? এরপরে কিছু সাইট আছে ফ্রিল্যান্সার পোস্ট দেয়। ফ্রিল্যান্সার পোস্ট বা ফ্রিল্যান্সারে গিয়ে হচ্ছে বলে আমার কাজ, আমি এই কাজগুলো করব। ঠিক আছে? তো ওই রিলেটেড কাজগুলোকে বলে হচ্ছে ফাইবার, তারপরে এসইও ক্লার্ক, 4R, এরকম অনেক আছে, অনেক আছে। বুঝা গেছে? আর এরপরে কিছু কাজ আছে যেটাকে বলে হচ্ছে স্মল ওয়ার্ক বা হচ্ছে মাইক্রো ওয়ার্ক। বারবার আউট হয়ে যাচ্ছে না? আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করছি, আপনি অ্যাটেন্ড করেন, পরে আপনার সাথে কথা বলতেছি। ঠিক আছে?
আচ্ছা, এরপরে বলে হচ্ছে মাইক্রো ওয়ার্ক। মাইক্রো ওয়ার্ক মানে কি? ছোট ছোট কিছু কাজ আছে। কে দেয়? ওয়েবসাইট দেয় বা মার্কেট প্লেস দেয়। কারা দেয়? এই বায়ার দেয়। ঠিক আছে, আর আপনি কি করবেন? গিয়ে ওই কাজগুলোকে করবেন। তো এর বিনিময়ে কাজটা যদি হয় আপনাকে ও পেমেন্ট দিবে, আর কাজটা যদি না হয় আপনাকে পেমেন্ট দিবে। অর্থাৎ এইখানে যেমন আপনি কি করলেন? গিয়ে অ্যাপ্লাই করলেন, আপনার ইন্টারভিউ নিল, কাজ দিল, করলেন, জমা দিল, তারপর পেমেন্ট দিল। আর এইখানে হচ্ছে গিয়ে আপনি ফ্রিল্যান্সার, আপনি গিয়ে বলবেন যে আমি পোস্ট দিবেন, এটাকে বলে গিগ করা। আপনি গিয়ে বলবেন যে আমি ডাটা এন্ট্রির কাজ পারি, কেউ যদি ডাটা এন্ট্রির কাজ থাকে আমাকে দিতে পারো, আমি 1 পেজের জন্য এত, বা 5 পেজের জন্য এত, 10 পেজের জন্য এত ডলার নিয়ে থাকি। তখন এই বায়ার আসবে, বায়ার যদি দেখে যে হ্যাঁ ঠিক আছে এই লোকটা এই কাজটা করতে পারে, আমি তাকে অর্ডার দিয়ে দিই, তার সাথে আমার সাথে পেমেন্টটা যদি তার মিলে, ঠিক আছে, তখন সে কি করবে? ডাইরেক্ট অর্ডার দিয়ে দিবে। এখানে কিন্তু কোনো ইন্টারভিউ নেই, ডাইরেক্ট অর্ডার দিয়ে দিবে। আপনি এবার করবেন, করে জমা দিবেন, জমা দিলে সে আপনাকে পেমেন্ট দিবে। ঠিক আছে, এরপরে আসেন মাইক্রো ওয়ার্কার। মাইক্রো ওয়ার্কার মানে হলো আপনি কিছু সাইট আছে, যেমন ধরেন একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে মেম্বার দরকার। এখন মেম্বার দরকার, একটা ওয়েবসাইটের কি দরকার? মেম্বার দরকার। আপনাকে কি করতে হবে? সাইন আপ করাইতে হবে লোকজনকে। তো আপনি কি করলেন? ফেসবুকে গিয়ে একটা পোস্ট দিলেন যে এখানে যদি সাইন আপ করো তাহলে এই সুবিধা। তখন কি করলো? কেউ গিয়ে সাইন আপ করলো। এখন আপনার মাধ্যমে যে সে গিয়ে সাইন আপ করছে, এর জন্য আপনাকে সে একটা কি করবে? পেমেন্ট। অথবা ধরেন কি করবে? অথবা ধরেন আপনি গিয়ে সাইন আপ করলেন যে আমার একটা সাইন আপ দরকার। তো আপনি গিয়ে কি করলেন? ওই সাইটে গিয়ে একটা সাইন আপ করলেন, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি একটা সাইন আপ করলেন। তো সাইন আপ করার পরে ও দেখবে যে সাইন আপের যে রুলসগুলো আছে ফিল আপ হয়েছে কিনা। যখন দেখবে হ্যাঁ ফিল আপ হয়েছে, আপনাকে সে সাথে সাথে পেমেন্ট দিবে। বুঝতে পারছেন? এরপরে আছে কিছু ক্লিকের কাজ। অ্যাড থাকে, ওই অ্যাড আপনি দেখবেন, ওই অ্যাড দেখার কারণে আপনাকে সে একটা কি করবে? পেমেন্ট দিবে। ঠিক আছে, এরপরে কি আছে? সার্ভের কাজ। সার্ভের কাজ কি? সে আপনাকে কিছু কোয়েশ্চেন দিবে, কিছু অ্যান্সার দিবে, আপনি ওইখান থেকে কি করবেন? চুজ করবেন। চুজ করার পরে আপনার যদি ঠিকমতো হয়, প্রপার ওয়েতে আপনি যদি সার্ভেটা সাবমিট করতে পারেন, হয়, সে আপনাকে কি করবে? সাথে সাথে পেমেন্ট দিয়ে দিবে। তারপরে একটা সময় পরে আপনি কি করবেন? ওইখান থেকে উইথড্রল দিবেন, আপনার কাছে নিয়ে আসবেন। এরপরে আছে হচ্ছে কিছু গেম খেলে আর্ন করা। অর্থাৎ আপনাকে সে মনে করেন কিছু গেম দিল, যে তুমি যদি এই গেমটা খেলো 10 লেভেল পর্যন্ত এত, 15 লেভেল পর্যন্ত এত, 20 লেভেল পর্যন্ত যদি যাও, তাহলে তোমাকে আমি $5, $10 এরকম একটা পেমেন্ট দিই। সেই কাজও আছে এখানে। ঠিক আছে, এরপরে আছে আর 2টা ক্যাটাগরির কাজ, যেটা হচ্ছে আমরা খুব বেশি একটা করি না, সিপি আর হচ্ছে সিপিএ, এটা দুইবার আছে। আর আরেকটা হচ্ছে গিয়ে অ্যাফিলিয়েট, অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে, এই 2 ক্যাটাগরির কাজ আছে এখানে। ঠিক আছে, একটা হচ্ছে কি? একটা হলো সিপিএ। সিপিএ মানে হলো কস্ট পার অ্যাকশন। ঠিক আছে, মানে এটা বেশিরভাগই হচ্ছে প্রোডাক্ট সেলের কাজ। আপনি কি করবেন? প্রোডাক্ট সেল থাকতে পারে, অফার থাকতে পারে। ঠিক আছে, আপনাকে কি করবে? ও আপনাকে বলবে যে আমার ধরেন একটা স্লিম প্রোডাক্ট, অর্থাৎ এই প্রোডাক্টটা যদি আপনার কেউ ইউজ করে সে স্লিম হবে, আপনাকে সে একটা প্রোডাক্টারই দিবে। এটা অ্যাফিলিয়েট মার্কেটিংটাও অ্যাজ লাইক এরকম। তো আমরা প্রোডাক্ট বিক্রি করলাম, অথবা ধরেন সে বলল যে আমার এই ওয়েবসাইটে ভিজিটর দরকার। কোন দেশের ভিজিটর দরকার? ইউএস এর ভিজিটর দরকার, কানাডার ভিজিটর দরকার, ইউকে এর ভিজিটর দরকার, অস্ট্রেলিয়ার ভিজিটর দরকার। তখন আপনি কি করবেন? যখন ইউএস এর ভিজিটর দরকার হবে, আপনি কি করবেন? ওই পেজের লিঙ্কটা নেবেন, নিয়ে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন। করার পরে ওই ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা আছে ওইটা আপনি কি করবেন? বিভিন্ন যে সোশ্যাল সাইটগুলো আছে, যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম, তো এইগুলোর মাধ্যমে আপনি কি করবেন? তাদেরকে পাবলিশ করবেন, কিছু সুযোগ সুবিধা বলবেন যে আপনি যদি এখানে সাইন আপ করেন আপনি হেলথের টিপস পাবেন, বা এখান থেকে আর্নিং এর সোর্স পাবেন, এরকম কিছু কি করবেন? অফার যেটা আছে দিবে, সে রেজিস্ট্রেশন করলে পাবে। তখন যদি সে গিয়ে রেজিস্ট্রেশন করে, এই রেজিস্ট্রেশনের কারণে আপনি কি করবেন? একটা, বুঝতে পারছেন? ঠিক সেম ভাবে
অ্যাফিলিয়েট মার্কেটিংটা হলো প্রোডাক্ট, একটা প্রোডাক্ট আপনাকে দিয়ে দিল, যেমন ধরুন স্লিমের একটা প্রোডাক্ট দিয়ে দিল, স্লিম টি, অর্থাৎ আপনি যদি এই স্লিম টিটা 2-4টা সেল করে দিতে পারেন, আপনার মাধ্যমে যেহেতু সেল হবে, এর কারণে আপনাকে সে একটা কমিশন দিবে। ওই কমিশনটা থেকে আপনার মাধ্যমে সেল হওয়ার কারণে আপনি কমিশনটা পাবেন, এই কমিশনটা পরে আপনি বিভিন্ন মাধ্যমে উঠায় নিয়ে আসবেন। তো এইটা হলো গিয়ে অ্যাফিলিয়েট। এই হলো অনলাইনের মার্কেট প্লেসের ভিতরে যত ক্যাটাগরির কাজ আছে, অলমোস্ট সব ক্যাটাগরির কাজ, ঠিক আছে। এখন প্রশ্ন হলো আমরা কোনটা শিখবো, আমরা কি শিখবো, ঠিক আছে, আমরা কোনগুলোকে ফোকাসিং করব। আমরা অ্যাকচুয়ালি শিখবো হচ্ছে এই কোর্সে সবগুলোই। এইখানে যে সবগুলো মার্কেট প্লেসের কথা আমি মাত্র বললাম, সবগুলো মার্কেট প্লেসের সম্পর্কেই আমরা হচ্ছে শিখব। আমরা শুরু করব হচ্ছে সার্ভে এবং মাইক্রো ওয়ার্ক দিয়ে। তারপরে আমরা যখন সার্ভে এবং মাইক্রো ওয়ার্ক হয়ে যাবে, 5টা ক্লাস হবে, 5টা কি 6টা ক্লাস হবে, ঠিক আছে। আর অনলাইনে কিছু সেশন হবে, অনলাইনে সেশনগুলো হবে, আপনারা কাজ করবেন, একটা টাইম থাকবে। এবার আমি থাকি বা আমাদের এখান থেকে একটা মডারেটর থাকে, যেই অ্যাডমিন থাকে, যেই থাকে সে হচ্ছে আপনাকে সলিউশন দিবে। আপনি যখন কাজ করবেন তখন কোনো কারণ করে সলিউশন দিবে। আচ্ছা, আজান হচ্ছে, একটু ভিডিওটা অফ লাগে। ওকে, আজান শেষ হয়েছে। তো যেটা বলতেছি, এই যে 4 ক্যাটাগরির কাজ বললাম, আমরা 4 ক্যাটাগরির কাজই শিখব। প্রথমে আমরা শুরু করব হচ্ছে সার্ভে দিয়ে, তারপরে সার্ভের উপরে 5টা ক্লাস হবে, 5টা কি 6টা ক্লাস হবে। এই 5-6টা ক্লাসের পরে আপনারা প্রত্যেকে কাজ শুরু করে দিবেন, আপনাদের আর্নিং শুরু হয়ে যাবে। কারণ এই যে মার্কেট প্লেসের কথা বললাম, এই দুইটা, এই মার্কেট প্লেস এবং হচ্ছে ফ্রিল্যান্সিং পোস্ট অর্থাৎ ফাইবার, গেটওয়ে, এইগুলোতে কিন্তু আপনার কাজ পাইতে একটু সময় লাগে। এখন বেশিরভাগ স্টুডেন্ট বা বেশিরভাগ ফ্রিল্যান্সিং কোর্স করতে আসলে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু ঝরে পড়ে এই সময়টার কারণে। কারণ দেখা গেছে আপনি 3 মাসে একটা কোর্স করলেন, এরপরে আবার 3 মাসে অ্যাপ্লাই করলেন, কাজ পাইলেন না, তাহলে 6টা মাস আপনি এখানে ব্যয় করলেন। এখন যখন আপনার এখান থেকে কোনো বেনিফিট না আসবে, তখন কিন্তু আপনার মনে একটাই হবে যে না, এটাতে হবে না, এটা একটা কঠিন সাবজেক্ট। কিন্তু যখন আপনার এখান থেকে মনে করেন কিছু না কিছু আয় শুরু হবে, যেমন আপনি যদি আর কিছু না করেন, আপনার হাত খরচের যে 4-5 হাজার টাকা আছে, এটা থেকেও যদি আপনার মান্থলি ইনকাম করতে পারেন, তখন আপনার একটা হবে যে আমি এইগুলোতে যতদিন পর্যন্ত সাকসেস না হইতেছি, ততক্ষণ পর্যন্ত আমি এই কাজগুলো করে বা এই কাজগুলো করে আমি আমার হাত খরচ চালাই। তারপরে একটা সময় আইসা আমি আস্তে আস্তে এই কাজগুলো ছেড়ে দিয়ে এই কাজগুলো আমরা শুরু করি। অথবা যদি আপনি চান যে না, আমি এই কাজগুলোই ভালো করে শিখে এই কাজগুলোই করবো, তাও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কারণ এই কাজগুলো আমরা করে আসতেছি প্রায় আজকে 8-10 বছর ধরে, ঠিক আছে। হয়তো কোনো মাসে কাজ একটু কম থাকে, কোনো মাসে কাজ একটু বেশি থাকে, কিন্তু তারপরে লং টাইম কাজ করে আসতেছি। কারণ কি, কারণ যেহেতু এই দুটা মার্কেটিং রিলেটেড কাজ, এবং মার্কেটিং কিন্তু পৃথিবী ধ্বংস হওয়ার আগের দিন পর্যন্ত থাকবে। এই কাজগুলো আপনার হচ্ছে কি থাকবে। শুধু আপনাদের প্রয়োজন হচ্ছে কি একটা গাইডলাইন, এই গাইডলাইনগুলো আপনি আমার কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ। তো প্রথমে আপনারা কি করবেন, আজকে তো হচ্ছে কি আজকে কোনো বাড়ির কাজ থাকবে না, আজকে একদম নর্মাল ক্লাস, যেহেতু এটা হচ্ছে কি একটা বেসিক। আমরা একটা কি করলাম, ফ্রিল্যান্সিং সম্পর্কে কি হয়, কিভাবে হয়, এটা সম্পর্কে একটা বেসিক জানলাম, তাই না। এরপরে আমরা যখন এটা শেষ হবে, এরপরে আমরা কালকেও আমরা বেসিক কিছু জিনিস শিখবো, যেমন মেল করা, মেল পাঠানো, ব্রাউজিং করা, এই বেসিক জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে। এরপরে যখন বেসিক শেষ হয়ে যাবে, পরের ক্লাস থেকে অর্থাৎ 3 নম্বর ক্লাস থেকে আপনার 3 নম্বর না 2 নম্বর ক্লাস থেকেই আপনার বাড়ির কাজ শুরু হয়ে যাবে। যেমন আমি ধরেন কালকের ক্লাসে মেল খোলা দেখা দিলাম, এরপরে আপনার কাজ হলো অবশ্যই একটা করে মেল খোলা। তারপরের ক্লাসে আমরা হচ্ছে গিয়ে অ্যাসেসমেন্ট ক্রিয়েট করা শিখবো। তারপরে কাজ হচ্ছে আপনাকে অ্যাসেসমেন্ট ক্রিয়েট করে নেওয়া, এবং আপনাকে আমার কাছে কিন্তু হোমওয়ার্ক জমা দিতে হবে, ঠিক আছে। কি বলছি, তো এইভাবে হচ্ছে আমাদের কোর্সগুলো কন্টিনিউ হবে, এবং আমরা কি করব, একে একে এই যে যতগুলো কাজের কথা বললাম, ইনশাল্লাহ সবগুলো কাজই আমরা করব। এর ভিতরে এইগুলো ছাড়াও আরো কিছু কাজ চলে আসবে, যেমন ধরেন আপনি এই যে বললাম ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে, মানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনি কিভাবে একটা ওয়েবসাইট বানাবেন, এটা এখানে থাকবে। তারপরে হচ্ছে আপনি ইউটিউবের ভিডিও কিভাবে বানাবেন, ইউটিউব থেকে কিভাবে আপনি আর্ন করবেন, এই মেথডগুলো এখানে থাকবে। তারপরে আপনি লেখালেখি করে কিভাবে আর্ন করবেন, এই মেথডগুলো এখানে থাকবে। এআই ইউজ করে কিভাবে আপনি ইংলিশ না জানলেও অনেক কিছু করতে পারবেন, এইগুলোর ক্লাস এখানে থাকবে। তারপরে হচ্ছে মেল মার্কেটিং এর ক্লাস থাকবে। তারপরে সর্বোপরি এখানে ফেসবুক মার্কেটিং এর উপর একদম একটা টোটাল ক্লাস থাকবে। ফেসবুক মার্কেটিং আপনার পিক্সেল সেটআপ থেকে শুরু করে
আপনি কিভাবে একটা ক্লায়েন্টকে হ্যান্ডেলিং করবেন, এই টোটাল ক্লাসটাই আপনার এখানে থাকবে। এবং আপনারা জানেন যে ফেসবুকে ই কমার্সের কাজ করে এখন অনেক মানুষ, প্রায় আপনার আমাদের দেশে মিনিমাম ফেসবুকেই 3 থেকে 4 লাখ লোক আছে যারা হচ্ছে গিয়ে এই প্রোডাক্ট সেল করে কাজ করতেছে। এবং আপনাদের কোর্স শেষ হইতে আপনার কোনো প্রোডাক্ট থাকুক আর না থাকুক, আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন। তারপরে যখন আপনি ওইখানে কাজ ভালো মতো জেনে যাবেন, তখন হচ্ছে আপনি কি করতে পারবেন, তখন আপনি নিজেই প্রোডাক্ট সোর্সিং করে কাজ করতে পারবেন। প্রোডাক্ট কোত্থেকে সোর্সিং করবেন, কিভাবে সোর্সিং করবেন, কিভাবে রেট বাঁধবেন, এগুলো সবই এখানে আপনি পাবেন। এই কোর্সটা হচ্ছে একটা A to Z ডিজিটাল মার্কেটিং এবং এই যে সার্ভে বলছি, সার্ভের কোর্স। ঠিক আছে, শুধু আপনাদেরকে যেটা করতে হবে 3টা মাস ধৈর্য ধরে আমাদের এখানে কন্টিনিউ করে যেতে হবে। আর হচ্ছে যখন আমরা 5 বা 6 নম্বর ক্লাস থেকে কাজ দিব, এই কাজগুলো আপনাদের বাসায় করতে হবে। বুঝতে পারছেন? আমার সাথে সাথে যদি আপনারা আমাকে ভালো রেসপন্স দেন, ভালো ফিডব্যাক দেন, তাহলে কিন্তু ভালো কিছু এখান থেকে আশা করতে পারবেন। আর যদি আপনারা ভালো ফিডব্যাক না দেন, তাহলে কিন্তু ভালো কিছু এখান থেকে আশা করতে পারবেন। আমি না হইলেও আপনাদেরকে আর্নিং এর না হইলেও একদম গনে গনে 10টা মেথড দেখাবো। এই 10টা মেথড থেকে একটা মেথড যদি আপনি ভালো করে জানেন, তাহলে আপনারা ফ্রিল্যান্সিং এর পিছনে তাকাইতে হবে। সব দরকার নাই। আপনি মনে করেন 10টা মেথড শিখলেন, শিখার পরে আপনি এই 10টা মেথড থেকে আপনার একটা মেথড ভালো লাগছে, আপনি ওইটাই যদি করে কন্টিনিউ করে আপনি আগায় থাকতে পারেন, আমাদের কোর্স শেষ হওয়ার পরে আরো 3 মাস আপনি ওর ভিতরেই কিছু না কিছু আপনি করতে পারবেন। এটুকু আমি বলতে পারি। বুঝতে পারছেন কি বলছি? এবং এই কোর্স করার পর আপনার আর ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করতে অন্য কোথাও কোনো কোর্স করতে হবে না। কারণ এইখানে যদি আমি এই কোর্সগুলোকে ডিভাইডেড করে দিয়ে দিই, এক একটা কোর্স আলাদা করি, আমি মিনিমাম 4টা প্যাকেজ বা 4টা কোর্স এখান থেকে বাইর করতে পারবো। এবং 4টা কোর্স অন্য কোথাও করতে গেলে মিনিমাম 1020 টাকা খরচ হবে, যেটা আপনি এইখানে অল্প টাকার ভিতরে করতে পারবেন। বুঝতে পারছেন কি বলছি? এবং সবগুলো কাজে আপনি শিখবেন হচ্ছে হাতে কলমে প্র্যাকটিস। তো এই হচ্ছে গিয়ে কথা। এই ভিডিওটা এই পর্যন্ত থাকবে। আপনারা কিন্তু এখনো যায়েন না, কারণ ক্লাস কিন্তু শেষ হয় নাই। ঠিক আছে, বাকি যে কাজগুলো হবে এইগুলো আমাদের ওয়েবসাইট সম্পর্কে, আমাদের কার্য পদ্ধতি সম্পর্কে, এগুলো আমরা হচ্ছে ভিডিও ছাড়া দেখাবো। ঠিক আছে, আচ্ছা একটু ভিডিও করি। যেমন মনে করেন আপনাদের আজকে যেটা করব আমি, আপনারা যেটা করবেন প্রথমেই হচ্ছে আপনারা আমাদের টেলিগ্রামের যদি অ্যাকাউন্ট না থাকে, আপনারা সবাই টেলিগ্রামের অ্যাকাউন্ট খুলে ফেলবেন। ঠিক আছে, টেলিগ্রামের অ্যাকাউন্ট খুলবেন। টেলিগ্রামের অ্যাকাউন্টের ভিতরে আপনি যেটা করবেন, এই যারা আছেন তারা সবাই আমাকে এই যে নাসা আইসিটি @ এই সার্চে @NASA ICT লিখে সার্চ দিলে আপনি এই নাসা আইসিটির ওয়েবসাইট পাওয়া যাবে, মানে নাসা আইসিটির কমন গ্রুপটা পাওয়া যাবে। এরপরে কমন গ্রুপটা যখন পাওয়া যাবেন, ওই গ্রুপে অ্যাড হবেন। আমি এরপরে কি করব, আপনাদের প্রত্যেককে হচ্ছে কি করব, আপনাদের যে ব্যাচ, অর্থাৎ এই যে প্রত্যেকটা ব্যাচ, এগুলো আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাচের গ্রুপ। এবং আমাদের এখানে যত কাজ হবে গ্রুপ প্রত্যেক কাজ হবে। এই যে আমি 119তম ব্যাচে চলে গেলাম, এই 119তম ব্যাচে দেখেন এখন আমি ছাড়া কেউই নেই। আপনারা সবাই যখন আমাকে অ্যাড করবেন, প্রত্যেককে আমি এখানে এই 10 জন 12 জন যেই হন সবাই অ্যাড হয়ে যাবেন। আপনারা এই গ্রুপ, এই যে দেখেন এখানে কিছু টপিকস আছে, এই টপিকসের উপরে যেমন হোমওয়ার্ক যখন আমি দিব, আপনাদের প্রত্যেককে এখানে হোমওয়ার্ক জমা দিতে হবে। ঠিক আছে, আপনি মনে করেন আছেন স্টুডেন্ট ডিসকাশনে চলে যাবেন, আপনি এইখানে আছেন, ধরেন আরেকজন স্টুডেন্টের সাথে আপনি কোনো কিছু নিয়ে কথা বলতে চান, এইখানে সব আপনি কথা বলবেন। আমি যখন আইপি রিলেটেড কাজ করব, তখন এই আইপি রিলেটেড দিয়াতে দিব। কোনো সফটওয়্যার দিব, কোনো লিঙ্ক দিব, তখন এখানে আমি দিব। কোনো ভিডিও যেটা আমি ইউটিউবে দিতে পারতেছি না, আমাকে প্রাইভেট ভিডিও এখানে দিতে হবে, তখন এখানে ভিডিও পাবেন। কোনো নোটিশ দিতে চাই, যদি যেমন আজকে ক্লাস করাইতে পারবো না, বা ধরেন অনলাইনে আগামীকালকে অনলাইনে ধরেন রাত 10টা থেকে 12টা পর্যন্ত আপনাদের সেশন হবে, এই নোটিশগুলো এখানে পাবেন। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে এইটা আপনাদের গ্রুপের গ্রুপ। এখানে আপনারা সব কিছু আলাপ আলোচনা করবেন, শুধুমাত্র নোটিশে আমি ছাড়া আর আপনারা কেউ কোনো কিছু লিখবেন না। বাকি যত গ্রুপ আছে সবাই যা খুশি তাই আপনি দিতে পারেন। আর স্টুডেন্টরা আলাপ করবেন হচ্ছে স্টুডেন্ট ডিসকাশন। ঠিক আছে, বুঝা গেছে কথা? তো এই হলো গিয়ে আমাদের গ্রুপ ভিত্তিক কাজ, কারণ আমরা সব কাজ করব হচ্ছে গ্রুপ ভিত্তিক।
যখন একজনে না করে 10 জনে একসাথে আগে যাবেন, একজন না পারলে আরেকজন পারবে, আরেকজন না পারলে আরেকজন পারবে, 10 জনকে যখন হেল্প করবেন তখন দেখবেন এখান থেকে একটা ভালো আউটপুট আপনি পাবেন। আর একা একা করতে গেলে দেখবেন আপনি একটা জিনিস পারতেছেন না, হয়তো আমাকে বলতে হবে কিন্তু আমাকে আপনি এখন পাচ্ছেন না, আমি কোনো না কোনো কারণে ব্যস্ত, আপনি কিন্তু প্রবলেমটা সলিউশন পাইলেন না। সলিউশনটা আপনার এখনই দরকার। আপনারা অন্যান্য স্টুডেন্টের সাথে যদি আলাপ আলোচনা করেন দেখবেন দুজনের সাথে কথা বলে আপনার এই প্রবলেম সলভ হবে। বুঝে গেছে? এর জন্য আমরা সব কাজ করব হচ্ছে গ্রুপ ভিত্তিক, ঠিক আছে? তাহলে আপনারা সবাই এই টেলিগ্রাম খুলে NASA ICT লিখে ইন্টার দিয়ে আপনারা সবাই আমাকে করে দিবেন, আমি হচ্ছে আপনাদেরকে অ্যাড করে দিব, ঠিক আছে? তো এই পর্যন্ত হচ্ছে আমাদের ভিডিও। এরপরে আছে আপনারা যায়েন না, কারণ হচ্ছে আপনাদের ক্লাস আরো আছে, ঠিক আছে? ভিডিওটা এখানে অফ রাখি, ওকে? ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? আপনাদের যারা অনলাইনে শুনতেছেন আপনাদের কোনো কোয়েশ্চেন আছে? ওকে, ঠিক আছে। জি বলেন। হ্যাঁ, লিখে সার্চ দিয়ে দেন আপনি। হ্যাঁ, ব্যাচ নাম্বারটা লিখে দেন, তাহলে আমি বুঝতে সুবিধা হবে, আপনাকে ব্যাচে নিয়ে নিব। আর নয়তো নেক্সট ক্লাসে সবাইকেই হচ্ছে গিয়ে আমরা একদম অনলাইন থেকে আমি অ্যাড করে নিব, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।